কি বলছে এটা কমপ্লিট দ্য টেবল কোনটার ভ্যালু কি কি আসে তোমরা আমাকে একটু বলো তো স্যার দেখি তাড়াতাড়ি একটু বলে ফেলো আমাকে 1.25 এর give your answer to two decimal places এখন এই জিনিসটা জাস্ট ক্যালকুলেটরে তুমি বসায় রাখবা 9/x square plus 2x okay minus 8/x হ্যাঁ ক্যালকে এক একবার এক একবার 1.25 বসালে কত আসে বলো 1.86 ঠিক আছে ক্যালকে যদি বসে 1.75 যদি বসে 1.87 আসতেছে 1.87 2.5 এ যদি বসাই 3.24 like that on the grid opposite তুমি স্মুথ কার্ভিংটা করবা হ্যাঁ তারপর এটা তোমরা হোপফুলি নিজেরাই পারবা তারপর কি বলছে ইউজিং your curve and write down an estimate okay for which this equation 9/x square plus 2x minus 8/x has a minimum value in the range of eta minimum value টা কোথায় পাচ্ছো write down an estimate for the value in two decimal places two decimal তোমরা বলতে হবে কোথায় কোথায় এটা মিনিমাম ভ্যালু মানে কার্ভটা যেখানে মিনিমাম হবে ঠিক আছে ওই জায়গাটাতে তোমার কি বলে দিবা আচ্ছা তারপর এটা কি বলছে এটা তো জাস্ট গ্রাফ থেকে করে ফেলতে পারবা নট ভেরি ডিফিকাল্ট শো দ্যাট 4x cube minus 6x square minus 8x plus 9 can be written in this format এটা কিভাবে করব তো এখানে তুমি একটু x স্কয়ার আছে এখানে x আছে so I think x স্কয়ার নিতে পারি এটা ক্যান বি রিটেন ইন দিস ফরম্যাট ঠিক আছে এখন এটা এই টাইপের ম্যাথস এটার পরে অনেক সময় এগুলোর সলিউশন চাই হ্যাঁ তো 4x কিউব minus 6 স্কয়ার minus 8x plus 9 equals to 0 এখন আমাকে আনতে হবে কি 9 ডিভাইডেড বাই x স্কয়ার ঠিক আছে প্লাস 2x এরকম একটা ফরম্যাটে এরকম ফরম্যাট কিভাবে আনা যায় একটু যদি চিন্তা করো দেখো এখানে 9টার সাথে এটা মিলতেছে ইফ ইউ অবজার্ভ আমি যদি ডিভাইড বাই x স্কয়ার বোথ সাইডে করি বোথ সাইডে যদি ডিভাইডেড বাই x স্কয়ার করি তাহলে 9/x স্কয়ার থাকবে মাইনাস 8 বাই উপরে x আছে নিচে ডিভাইড x স্কয়ার মাইনাস 8/x থাকবে এখানে যদি করি 6x স্কয়ার ডিভাইডেড বাই যদি x স্কয়ার করি তাহলে মাইনাস 6 থাকতেছে একটু ম্যাচ হচ্ছে তো আমি বুঝতে পারি যে এই পুরো সাইডে আমি x স্কয়ার দিয়ে ডিভাইড করি both sides আমি কি করলাম x স্কয়ার দিয়ে ডিভাইড করে x স্কয়ার ইন্ডিভিজুয়াল সবগুলোতে যদি আমি করি 4x কিউব বাই x স্কয়ার minus 6x square by x square minus 8x by x square plus 9 by x square 0 divided by something is also 0 0 divided by anything is also তোমার 0 নাও আমি কিন্তু আমার ওই ডিজায়ার্ড ফরম্যাটে মোটামুটি আনা যাচ্ছে দেখো এখানে ফার্স্টে কি আছে 9/x স্কয়ারটা ফার্স্টে দিয়ে দিই এর সাথে মিলে যাবে 9/x স্কয়ার ওকে 9/x স্কয়ার তারপরে কি আছে দেখি তো এটা যদি করি মাইনাস 8 বাই উপরে x নিচে x এর নিচে মাইনাস 8 বাই x আর এখানে যদি করি মাইনাস 6 থাকতেছে আর এখানে যদি আসি তাহলে এটা কত আসে বলো তো 4x আসতেছে ইকুয়ালস টু 0 এখন ফরম্যাটে কি আনতে হবে এই ফরম্যাটে আনতে হবে হ্যাঁ ইকুয়ালস টু ax প্লাস b আর a আর b এর ভ্যালু লিখতে বলছে তো 9x স্কয়ারটা মিলে যাচ্ছে এখানে আছে 2x এখানে আছে 4x so let's break this down একটা 2x আমি ওই সাইডে নিয়ে যাই 9x স্কয়ার 4x কে ব্রেক ডাউন করে 2x প্লাস 2x দেখি এটা হলো মাইনাস 8/x মাইনাস 8/x আর এখানে কি আছে এখানে আর কিছু নাই মাইনাস 6 আপাতত এই ফরম্যাটে রাখি তারপর আমি কি করতে পারি আমাকে তাহলে এই ফরম্যাটের জন্য শুধু এই তিনটা পার্ট লাগবে রাইট 9/x স্কয়ার 2x and minus 8/x এই তিনটা লাগবে এখানে এই তিনটা এখানে আছে 9/x square plus 2x minus 8/x এই তিনটা এই সাইডে রাখলাম অন্যগুলা you move it to the other side 9/x square so 9/x square plus 2x one of the 2x কে আমি অন্য সাইডে নিয়ে যাই 2x minus 2x হয়ে যাবে plus 2x অন্য সাইডে minus 2x আর এখানে minus 8/x minus 6 টা এই সাইডে আসলে কি হয়ে যাবে স্যার minus 2x plus 6 এক্স্যাক্টলি তাহলে এই ফরম্যাটে আসলো না এটা কি ax plus b ফরম্যাটে আসছে ax plus b তাহলে a কত হয় বলো a ইকুইভ্যালেন্ট টু -2 b ইকুইভ্যালেন্ট টু হচ্ছে আমার
6 ঠিক আছে এটা আমি করলাম নেক্সটে কি বলো hence by drawing a suitable straight line on the grid find to two decimal places of the solutions of this and এটার সলিউশন বাই করতে বলছে এটার সলিউশন মানে কি এটার সলিউশন মানে হচ্ছে আসলে চিন্তা করো তো এই যে 9x স্কয়ার ax + b মানে কি ax + b মানে হচ্ছে অ্যাকচুয়ালি ইকুয়ালস টু -2x + 6 এন্ড এই জিনিসটা তো অলরেডি আমরা ড্র করে ফেলছি ডিডন্ট উই দেখো তো এই জিনিসটা অলরেডি আমরা ড্র করে ফেলেছি না Yes, sir. দেখছো এই জিনিসটা কিন্তু অলরেডি আমরা ড্র করে ফেলেছি ওভার হিয়ার তাহলে এক্সট্রা এখন কি ড্র করতে হবে y = -2x -2x + 6 এই লাইনটা ড্র করতে হবে এই লাইনটা কি করতে হবে ড্র করতে হবে সো আমার উপরে যদি কার্ভটা দেখি কার্ভটা আই ডোন্ট নো কেমন আসছে যদি লেটস সে কার্ভটা আসছে লেটস সে এই রকম আর এই লাইনটা আসছে তোমার মনে করো কার্ভটা লেটস সে এই রকম আসছে আর এই যে লাইনটা -2x + 6 লাইনটা তোমাকে ড্র করতে হবে লেটস সে তুমি ড্র করে এরকম আসলো তাহলে কাটিংটা কোথায় হলো বলো কাটিংটা হচ্ছে লেটস সে এখানে হচ্ছে এন্ড এখানে হচ্ছে যে জায়গাটাতে তোমার কাটিং হচ্ছে দ্যাট ইজ দ্য সলিউশন অফ দিস পার্টিকুলার ইকুয়েশন এখন এটাকে যদি আমি করতে চাই আমাকে অ্যাকচুয়ালি গ্রাফটা ড্র করতে হবে ইউ নো সো গ্রাফটা যদি তুমি ড্র করতে চাও স্যার হ্যাঁ স্যার ওই যে নাম্বার ডি -2x + 6 যে পেয়েছেন না ওইটা আরেকবার বুঝাই দিবেন হ্যাঁ শিওর আচ্ছা মেঘা বুঝছো হ্যাঁ স্যার জিনিসটা কিন্তু এভাবেই অ্যানসারস গুলো আমাদের অনেক সময় বাই করতে হবে দেখো আমাদের এই জিনিসটাকে সামহাও এই ফরম্যাটে আনতে হবে এন্ড কিছু জিনিস ডানে বামে করতে হবে ঠিক আছে সো ফার্স্ট আমি x² দিয়ে ডিভাইড করলাম কিভাবে বুঝবো দেখো এখানে আছে 9 এখানে আছে আর এখানে শুধু 9 আছে ব্যাপারটা বুঝছো সামহাও আমি এই পুরো জিনিসটাকে যদি x² দিয়ে যদি ডিভাইড করে দেই তাইলে একটা ইজি একটা ফরম্যাটে আসতে পারবো এটা তোমাকে ম্যাথ প্র্যাকটিস করতে করতে তুমি বুঝবা মার্শুর ব্যাপারটা কি বুঝতে পারছো স্যার হ্যাঁ আমি ম্যাথটা একটু করাই দিচ্ছি তোমাদেরকে একটা করাই দিয়ে বাকিগুলো হোপফুলি তোমরা নিজেরাই পারবা সো ফার্স্টে কি আছে x আছে 0.75 এখন x এর 10টা ব্লক হচ্ছে 1 তো সো এক একটা x আছে কত 0.1 করে আর ওখানে আছে y এর 10টা ব্লক 1 এখানেও 0.1 করেই হচ্ছে তো x এ আছে তোমার 0.75 আর 6.83 0.75 6.83 একটু ফাস্ট করে ফেলি 0.675 কই হবে বলো 0.5675 কাইন্ড অফ লাইক ওভার হিয়ার হবে আর y axis এ 6.83 মানে 6.8 এর কাছে 6.5 6.8 এর কাছাকাছি এই দিকে কোথাও হবে হয়তো যদি চিন্তা করো হ্যাঁ তো 6 পয়েন্ট দেখো 0.75 এ মানে দিস ইজ কত 0.5 এটা হচ্ছে 1 মানে মাঝামাঝি হবে তোমার 0.75 মাঝামাঝি কি হবে 0.75 আর উপরে থাকবে 6.83 দিস 6.578 যদি করে 6.88 থেকে একটু উপরে দিলাম হ্যাঁ তো দিস ইজ ওয়ান অফ দি ব্লকস তারপরে কি আছে 1 এ হচ্ছে 3 এটা তো ইজি আছে 1 এ হচ্ছে আমার 3 1.25 this is 1.5 1.25 like in between ওটা হচ্ছে 1.87 or close to 1.87 তো 1.25 হচ্ছে 1.86 1.86 তো 1.25 like in between হবে 1.25 1.86 this is 1.5 1.86 close to in between ঠিক আছে তারপরে হচ্ছে 1.75 ওরা ভালো ভ্যালু দিতে পারে না পচা ভ্যালু দিল চিন্তা কর kind of like in between হবে 1.75 ওখানেও kind of 1.87 kind of similar আসলে এটাও kind of 1 পয়েন্ট ছিল কত 86 তো 1.9 এর কাছে অ্যাপারেন্টলি আর এটাও kind of similar জায়গাতেই
ঠিক আছে, তারপর 2 তে হচ্ছে 2.25 2.5 লাইক ইন বিটুইন 3.5 এ হচ্ছে সরি 3.24 2.5 এ হচ্ছে তোমার 3.24 2.5 is over here 3.224 to 3 মাঝামাঝি দেখা যাচ্ছে কিনা I don't know বুঝতেছো স্যার জিনিসটা trying to make it as easy to understand as I can ওকে তারপরে আমি প্রত্যেকটা গ্রাফ যদি ড্র করি তখন কিন্তু অনেক লম্বা হয়ে যাবে সবকিছু মানে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে বাট আমি কয়েকটা স্টেপ তোমাদেরকে শিখিয়ে দিই ওকে 3 তে হচ্ছে 4.33 4.1234 4.33 close to here হবে and 3.5 এ হচ্ছে 5.45 5.45 এর মাঝে এখন আমি এগুলো একটু সার্কেল করে দিতে হবে ছোট্ট করে একটু সার্কেল করে দাও সার্কেলটা দিলে তোমার গ্রাফটা ড্র করতে একটু হলেও ইজি হবে এখন এক্স্যাক্টলি তুমি পয়েন্টের মধ্যে দিয়ে গ্রাফ পারবে না হ্যাঁ সো এইরকম ভাবে আমি গ্রাফটা পাচ্ছি সো ফার if you draw it এখান থেকে -2x - 6 টা ওই জিনিসটাকে ব্রেক করে আমরা পাচ্ছি সলিউশন বাই করতে বলছে কি 4x³ - 6x² - 8x + 9 এটার সলিউশন বাই করতে বলছে সো ইফ ইউ ড্র দিস লাইন -2x + 6 লেটস সে y এই লাইনটা আমরা এখন ড্র করব ওকে সো হাউ ডু ইউ ড্র দিস লাইন তোমার রেঞ্জের মধ্যে যে কোনো তুমি দুইটা ভ্যালু ধরো লেটস সে x যদি 0 হয় লেটস সে ইফ x = 0 তাহলে 0 আর y তখন কত হয় 6 আর x তুমি অন্য আরেকটা ভ্যালু ধরো x লেটস সে তুমি 3 ধরো টেক এনি আদার র্যান্ডম ভ্যালু উইদিন দিস 0 থেকে 4 রিজনের মধ্যে তুমি যদি x যদি 3 ধরো তাহলে -2 * 3 দ্যাট ইজ -6 + 6 এটা হবে তোমার 0 তো দুইটা পয়েন্ট পাচ্ছি x যদি 0 হয় y হয় তোমার 6 y হচ্ছে 6 আর x 3 হলে y হচ্ছে তোমার 0 ওকে নাও let me draw this line এনায়েত বুঝতেছো স্যার জি স্যার হ্যাঁ এটা তুমি করো লম্বা করে ওকে করলাম তাহলে কাটিংটা কোথায় কোথায় হচ্ছে এখানে একটা কাটিং হচ্ছে এন্ড এখানে একটা কাটিং হচ্ছে এখন দ্যাট ইজ গোনা বি ইওর সলিউশন অ্যাকচুয়ালি কাটিং পয়েন্টস গুলা ইউ নো দ্য কাটিং পয়েন্টস ইজ গোনা বি ইওর সলিউশন সো কোথায় কোথায় কাট করছে আমি যদি দেখি একটা কাট করতেছে এখানে দ্যাট ইজ ইফ উই সি one cutting is over here এখানে করছে তাই না আরেকটা কোথায় হচ্ছে তোমার কাটিংটা লাইক ওভার হিয়ার আরাফাত ইজ ইট ক্লিয়ার ইয়েস স্যার সো দুইটা কাটিং পাচ্ছি সো কোনটা কত দেখি এটা হচ্ছে 0.9 থেকে একটু বেশি আমাদের 2 ডেসিমেলের সলিউশনস গুলো দিতে বলছে উই ক্যান টেক x এর একটা সলিউশন 0.92 বলতে পারি আরেকটা বলা যায় 2 থেকেও ভেরি ক্লোজ টু 1.9 1.9 হচ্ছে না তো 9 এর থেকে আরো পরে হইতেছে 1.9 তো হতো এখানে এখান থেকে ভেরি ক্লোজ টু 2 এটাকে আরেকটা বলতে 1.97 বলা যায় মেবি 9798 ধরো তুমি সমস্যা নেই আমাকে 2 ডেসিমেলে কেন ধরতে হচ্ছে বিকজ দে হ্যাভ ওরা মেন বলেই দিয়েছে গিভ ইওর এস্টিমেটস টু 2 ডেসিমেল প্লেসেস এটা এস্টিমেশন এখন এই অ্যানসারটা আসলেই কতটুকু কারেক্ট এটা তুমি বাই করতে ডিরেক্টলি সলিউশনটা ক্যালকুলেটর থেকে বাই করতে পারবে হ্যাঁ শিফট 5 ইকুয়েশন মোডে যদি যাও আমি তোমাদেরকে দেখিয়েছি কিউবিক গ্রাফগুলোতে যেতে হতো হ্যাঁ ওইখানে a এর ভ্যালু বসাবা x³ + bx² + cx + d ওখানে যদি বসাও ওখানে a এর জায়গায় বসাবা 4 b এর জায়গায় -6 c এর জায়গায় -8 d এর জায়গায় 9 বসাবা ওখান থেকে তুমি ডাইরেক্ট সলিউশনসগুলো পেয়ে যাবা হ্যাঁ সলিউশনসগুলো পেয়ে যাবে এখন ওইটা তো করে চেক করতে পারবা আরেকটা ওই যেটা করতে পারো আমি এই ইকুয়েশনে লিখলাম 4x³ - 6x²
minus 8x plus 9 এখানে ক্যালকে যে আমি যদি 0.92 বসাই it should be close to 0 আমার নেগেটিভ 0.32 আসছে মানে কাছাকাছি পুরোপুরি হয়তো 9 ক্যালকে যদি 0.93 বসাই দেখি কত আসে তাহলে আরো বেশি ডিফারেন্ট 0.91 যদি বসাই তাহলে আরো 0 ক্যালকে যদি 0.9 বসাই ক্যালকে যদি 0.9 বসাই তাহলে 0.9 অনেকের অ্যান্সার তো 0.9 এর কাছাকাছি আসবে তোমরা যদি করো it should be close to like 0.9 এর কাছে হয়তো ম্যাচ করতেছে এটা যদি আরেকবার একটু দেখি স্যার সলিউশনটা মানে ক্যালকুলেটর দিয়ে কিভাবে বের করে ক্যালকুলেটরে তুমি ইকুয়েশন মোডে যাবা বুঝছো ইকুয়েশন মোডে গেলে ওখানে দেখো অনেকগুলো অপশনস আসতেছে যে তোমার 5 এ দেখবা যে ইকুয়েশন আছে পাইছো x এর একটা ভ্যালু 0.90 বা ক্যালকে যদি আমি দেখি আমার কাছে এখানে 0.90 এর কাছাকাছি আসতেছে ওকে আরেকটা যদি করি আরেকটা হলো তখন কত ধরছিলাম জানো ক্যালকে যদি যাও 1.98.6 হ্যাঁ আরেকটা ভ্যালু ক্যালকে যদি 2 দেই দিচ্ছে 5 হ্যাঁ আমি যদি আরেকটা ক্লোজ টু 1.98 আর 98 বা 97 আসছিল ঠিক আছে 97 বা 98 এরকমটা আসতেছিল 97 বা 98 so these are like your two solutions and এখন এই জিনিসটা এখানে একটা 0.9 আসতেছে আরেকটা আসতেছে 1.9 অয়ন কি আছো ক্লাসে অয়ন দাস 1.97 বা 98 এর কাছাকাছি আর একটা আসছে 0.90 এটা আসছে কত 0.90 এর কাছে ও হাসান ওয়ালাইকুম আসসালাম গুড টু সি ইউ আর এখানে আসছে 1.97 এর কাছে দুইটা সলিউশন স্যার আমার না 1.85 আসতেছে স্যার আমার না 1.95 এর মতো আসছে 95 হ্যাঁ সমস্যা নেই 9585 তুমি এখন এটা ক্যালকুলেটরে ব্যাক চেক করতে পারো তোমার এই ইকুয়েশনটা তুলে ক্যালকে বসাও 1.85 বা 9 দেখো যেটা কাছাকাছি আসে ওইরকম একটা কাছাকাছি একটু তুমি দিস ইজ আ চিট কোড আর কি বুঝছো তুমি অ্যানসারটা আগে থেকে জেনে তুমি এখান থেকে বসাই দিচ্ছ স্যার ক্যালকুলেটর হচ্ছে 1.932 এরকম আসছে হ্যাঁ তো আমাদের 95 96 97 এগুলো সবই ঠিক আছে 90 যদি কেউ লেখো তাও পারফেক্ট হবে বুঝছো সো তুমি যদি প্রসেস জানো বা শর্টকাটটা যদি জানো তোমার ম্যাথ ভুল হওয়ার চান্স নাই তো এখানে as long as you draw the graph properly you know এই সো দেখছো আমি কিন্তু সিম্পল একটা প্রসেস এখন এই ম্যাথে মানে যত ধরনের ইকুয়েশন গ্রাফস এর ম্যাথ থাকবে এই প্রসেসেই থাকবে অনেক সময় বলে যে তোমার ইনইকুয়ালিটি দেওয়া থাকে ইনইকুয়ালিটি হয় এরকম দেওয়া থাকবে ইনইকুয়ালিটি ম্যাথস আমরা আসতেছি ইনইকুয়ালিটি অনেক ম্যাথ অনেক সময় দেওয়া থাকে ওকে এক্সামের সেকেন্ড যে কোশ্চেনটা ছিল থার্ড কোশ্চেনটা এটা ছিল এগুলাও ইজি আসলে থার্ড কোশ্চেনটা আই থিংক ওয়ার্কশিটের এটা হ্যাঁ এটাই বুঝছো এখন এগুলো কমপ্লিট করবা আমাকে বলো তো মাহিয়া কোনটা কত ভ্যালু আসে তাড়াতাড়ি বলো তো স্যার 0.5 আচ্ছা 1 এ হচ্ছে -2 আসছে 1 এ হচ্ছে 2 তে -2 ইয়েস স্যার এটা 2 তে হচ্ছে -1.5 হ্যাঁ আর 3.5 এ আসছে 5.7 5.7 গুড থ্যাংক ইউ আচ্ছা 1 ডেসিমেলে রাখলাম যেখানে 1 ডেসিমেল 1 ডেসিমেলে দিচ্ছি অন দ্য গ্রিড এটা প্লট করবা ইউজিং ইওর গ্রাফ ফাইন্ড অ্যান এস্টিমেট অফ দ্য মিনিমাম ভ্যালু মানে কার্ভের লোয়েস্ট যে পয়েন্টটা দ্যাট ইজ গোনা বি দ্য এন্ড লোয়েস্ট এখানে একটা ব্যাপার আছে লোয়েস্ট পয়েন্টার এক্স অ্যাক্সিস না লোয়েস্ট পয়েন্টের ওয়াই অ্যাক্সিসটা তোমাকে নিতে হবে ঠিক আছে এই তোমার মনে কার্ভ এটা লোয়েস্ট পয়েন্টের ওয়াই এর মিনিমাম ভ্যালুটা কোথায় হচ্ছে ইউজ ফাইন্ড এস্টিমেট অফ দ্য মিনিমাম ভ্যালু মানে কার্ভের লোয়েস্ট পয়েন্টে যে ওয়াই ওইটাই তো তোমার ওয়াই এর ভ্যালুটা কার্ভের ঠিক আছে ওইটা করতে হবে আচ্ছা আমি এটা একটু দেখাই দিচ্ছি আচ্ছা এটা মানে আগের কোশ্চেনও আমার ছিল
প্রিভিয়াস স্যার ওয়াই নিতে হবে তো কিভাবে বুঝলাম? বিকজ দাঁড়াও আগের কোশ্চেনে এটা মনে স্যার ছিল না। আগেরটা x এর ভ্যালু চেয়েছে, এখন একটা y। হ্যাঁ আগেরটা কি কিছু হ্যাঁ দাঁড়াও, আগের কোশ্চেনটা আমরা যেটা করেছিলাম দেখো 10 using your graph write down an estimate to do decimal plus না হ্যাঁ to two decimal of the value of x for which the curve has minimum, মানে কতটুকু ভ্যালু মানে x এর কোন ভ্যালুতে কার্ভটা মিনিমাম হয়। হ্যাঁ এটা যদি তুমি কার্ভে এখানে কার্ভে দেখতে গেলে পাবা, মানে তখন মিনিমামটা আসলে কাইন্ড অফ ক্লোজ টু 1.45 এর কাছাকাছি। 2 ডেসিমেলে রাখতে বলছে তো 1. স্যার আমার 1.50 এসেছে। 1.50 হ্যাঁ এক্স্যাক্টলি জিনিসটা দেখো একটু বাম দিকে কিন্তু খুবই ভার্টিক্যালি নামতেছে, খেয়াল করছো রামিসা? এই জিনিসটা পারফেক্ট মানে স্মুথ যেরকম আমরা এভাবে করি এটা কিন্তু ওইরকম ভাবে না, এটা একটু এরকম ভাবে হবে কাইন্ড অফ লাইক দিস কিছুটা, বিকজ উপর থেকে এই সাইডের জিনিসটা খুব শার্পলি নামতেছে। হ্যাঁ আমার হয়তো আসতেছে 1.5 বলতে পারো, 1.45 বলতে পারো। স্যার আমার একেবারে 1.5 এই এসেছে। স্যার আমার 1.55। হ্যাঁ আমার আসতেছে এখানে কারেক্ট অ্যান্সার 1 পয়েন্ট, আমার আসতেছে 1.45। আমি এটা সলিউশনটা একটু বাইর করে দাঁড়াও। আচ্ছা এটা ক্যালকুলেটরে তুমি চেক করতে পারবা। ক্যালকুলেটর কেমন চেক করবা? আচ্ছা 9 তুমি এই কোশ্চেনটা তুলো 9/x² প্লাস 2x মাইনাস 8/x। হ্যাঁ মাইনাস 8/x করলাম, ক্যালকে দাও তোমার ভ্যালু আমাদের আমার তোমাদের 1.5 আসছে। x যদি 1.5 হয় y এর মিনিমামটা কত হয়? 1.66 হয়, ঠিক আছে? দ্যাট ইজ দ্য মিনিমাম ভ্যালু। আমি যদি ক্যালকুলেটরে যদি বসাও লেটস সে x ইকুয়ালস টু 1.50 বসালে লেটস সে, তখন এই ইকুয়েশনে আমার এই ইকুয়েশনে y এর মিনিমামটা কত আসে? আমি যদি দেখি 1.67 আসতেছে। লেটস ট্রাই উইথ 1.45 লেটস সে। ক্যালকুলেটর যদি 1.45 বসাই 1.66 আসতেছে, একটু কম আসতেছে, খেয়াল করছো? আমি যদি আমার আরেকটু 1.45 এরও আরেকটু কম আছে, হ্যাঁ এখানে 1.42 যদি বসাই লেটস সে 1.42 কাইন্ড অফ কাছাকাছি 1.43 1.45 টাই কাইন্ড অফ মিনিমাম আসতেছে। আর 1.5 যদি বসে হালকা 1.5 যদি লেখো তোমার অ্যান্সার পুরোই রাইট হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? জাস্ট ডিফারেন্সটা খুবই স্মল। তাহলে কারেক্ট অ্যান্সার এখানে শুধু x এর ভ্যালুটা জানতে আছে, x কখন অ্যাকচুয়ালি বা x এর কোন ভ্যালুতে গ্রাফটা মিনিমাম হচ্ছে, গ্রাফটা মিনিমাম এই জায়গাতে, দ্যাট ইজ অ্যান্সার 1.45, এটা আমার অ্যান্সার আসতেছে। হ্যাঁ আর এই যে কোশ্চেনটা আমরা এখন করতেছি এখানে হচ্ছে গ্রাফের মিনিমাম ভ্যালুটা, ঠিক আছে? ফাইন্ড দ্য এস্টিমেট অফ দ্য মিনিমাম ভ্যালু অফ দিস। এটা আসলে কি ছিল বলো তো? এটা আমার y ছিল না, চিন্তা করো তো এটা অ্যাকচুয়ালি কি ছিল? y ইকুয়ালস টু এটা, এন্ড এটার মিনিমাম ভ্যালু মানে কি? যেখানে y মিনিমাম হবে। আরফাত বুঝছো? Yes, sir. দেখো চিন্তা করো এটার মিনিমাম ভ্যালু মানে কি? এটা ইকুয়ালস টু কি ছিল? y ছিল না? দেখো এখন এটার মিনিমাম যখন হবে, এটা মিনিমাম যখন হবে y এরও কি হবে? মিনিমাম ভ্যালু। তো গ্রাফ থেকে y এর মিনিমাম ভ্যালুটা তুমি নিবা, বুঝতে পারছো স্যার? Yes, sir. হ্যাঁ নেক্সটে যদি যাই আমি বাই ড্রয়িং আ সুটেবল স্ট্রেট লাইন অন দ্য গ্রিড ফাইন্ড এস্টিমেটস অফ দিস। এখন এখানেও কাইন্ড অফ সিমিলার, এখানে আমাদের একটু খেলতে হবে কাইন্ড অফ জিনিসটা আগেরটার মতো, ঠিক আছে? কাইন্ড অফ তোমার এক্স স্কোয়ারে ওই জিনিস ডিভাইডেড বাই এক্স আছে, তো এখন আমাকে এক্স কিউবে কিছু একটা আনতে হবে। সো এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 6, এটার বাই ড্রয়িং আ সুটেবল স্ট্রেট লাইন এখান থেকে সামহাও ওইখানে ব্যাক যেতে হবে। কনসেপ্টটা ক্লিয়ার? এখান থেকে সামহাও আমাকে কোথায় যেতে হবে? I have to come back here. হ্যাঁ I have to come back here. কিভাবে আসবো? Let's just write this equation. X cube minus 2x square minus 6x plus 5. Now you guys tell me what do I divide it with to ওইখানে যাওয়ার জন্য? বলো কত দিয়ে ডিভাইড করা যায়? স্যার স্যার x দিয়ে। Yes, এখানে আছে x স্কয়ার, এখানে আছে x কিউব, মানে পুরো জিনিসটাকে আমি x দিয়ে ডিভাইড করে দিই, পুরো জিনিসটাকে আমি x দিয়ে ডিভাইড করে দিই। হ্যাঁ তাহলে এখানে কি থাকতেছে? x স্কয়ার মাইনাস 2x মাইনাস 6 প্লাস 5/x
0 divided by anything is also 0 এখন এটা 3 নাম্বার না? এটা 3 নাম্বার এক্সামে 3 নাম্বারটা ঠিক আছে সো এটাকে যদি তুমি দেখো এখন তাহলে কি আসছে 5/x এর পোরশনটুকু আমার আছে দেখো এখানে আমাদের কি x স্কয়ার পোরশনটুকু আছে মিললো 5/x এর পোরশনটুকু আছে মিলে গেছে ঠিক আছে মিলে নাই কোনটা এই দুইটা এখন এই দুইটা সামহাউ খুব ইজিলি আমি চেঞ্জ করে ফেলতে পারবো লেটস টেক ইট দিস ওয়ে x স্কয়ার প্লাস 5/x আর অন্য দুইটাকে আমি অন্য সাইডে নিয়ে যাই লাইক 2x প্লাস 6 এক্সট্রা কি লাগবে এখানে -8 লাগবে রাইট এক্সট্রা এখানে কি লাগবে -8 সো এখানে -8 দিয়ে দেই এখানে -8 দিয়ে দেই ঠিক আছে কোনো প্যারা আছে বলো না স্যার মিলে গেল হ্যাঁ এটা একটু ইজিয়ার মেথড রাদার দ্যান ব্রেকিং ডাউন সো আমার x স্কয়ার -8 হ্যাঁ স্যার বলো -2x আর -6 কি ওই সাইডে নিয়ে গেছিলাম হ্যাঁ এটা যেহেতু ওখানে ছিল না আমি দুইটাকে এই সাইডে নিয়ে আসছি বুঝছো নিয়ে আসলাম তারপরে -8টা তো আমার এই ইকুয়েশনে ছিল না তো -8টা আমি এখানে ইনক্লুড করে দিলাম এটা ব্লু মার্কার দিয়ে লিখি এক সাইড ইনপুট করলে আরেক সাইডে দিতে হবে হ্যাঁ এক সাইড ইনপুট করলে অন্য সাইডে ডেফিনেটলি দিতে হবে হলো তাহলে এখানে কি আসছে 2x - 2 6 - 8 is -2 তাহলে এই কার্ভটা তো আমরা অলরেডি আগের ওখানে ড্র করে ফেলছি তাহলে নতুন কার্ভ এখন কোনটা ড্র করতে হবে নতুন স্ট্রেট লাইন ড্র করতে হবে 2x - 2টা ঠিক আছে তো কার্ভ আর স্ট্রেট লাইন যেখানে কার্ভ মানে কাটিং হবে that will be your solution is it clear now Astor এটা কিন্তু খুবই ইজি প্রসেস বাট ইফ ইউ নো দি টেকনিক তাহলে এটা ইজি না জানলে অনেক প্যারা খেয়ে যেতে পারো ঠিক আছে টেকনিকটা হচ্ছে আমার এখানে x কিউব আছে ওখানে আছে x স্কয়ার মানে পুরো জিনিসটাকে আমি x দিয়ে ডিভাইড করলে দেখবে যে অটোমেটিক কিন্তু মিলে যাবে হ্যাঁ সামহাউ একটু এদিক সেদিক করে নিতে হবে এখন বাকিটা কার্ভের সাথে তুমি স্ট্রেট লাইন জয়েন করে যেখানে কাটিং হবে ওইটা হবে তোমার সলিউশন দ্যাটস ইট এখন প্রত্যেকটা আমি আর করাই দিচ্ছি না তার বিকজ কার্ভ ড্রয়িং একটু টাইম কনজিউমিং প্রসেস আমি অ্যাট লিস্ট তোমাদেরকে প্রসেসটা ধরাই দিচ্ছি এক্সামে নেক্সট যে কোশ্চেনটা আসছিল নেক্সট কোশ্চেন আমাদের কি আসছিল এক্সামে 4 নাম্বার কোশ্চেনটা 2x স্কয়ার - 3x না এটাই দেখো এখানে ভ্যালুগুলো তুমি বসাবা জাস্ট এখানে জাস্ট নিয়ে তুমি ক্যালক করে একটা একটা করে বসাবা হয়ে যাবে নাও ইউজিং আ গ্রাফ ফাইন্ড অ্যান এস্টিমেট টু ওয়ান ডেসিমাল প্লেস অফ দ্য মিনিমাম ভ্যালু অফ দিস মানে কি তোমার কার্ভে মিনিমাম তোমার লেটস সে এটা যদি তোমার কার্ভ থাকে লেটস সে দ্যাট ইজ ইওর কার্ভ তো কার্ভে মিনিমাম কোথায় এখানে আর এটা করেসপন্ডিং y ভ্যালুটা কই হয় এখানে দ্যাট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ দি কার্ভ এটা মানে কি এটা ইকুইভ্যালেন্ট টু অ্যাকচুয়ালি কি y না এন্ড এটার মিনিমাম মানে y এর মিনিমাম সো y এর মিনিমাম যেখানে হয় ওখান থেকে তুমি চুজ করে ফেলবা ঠিক আছে সো দ্যাট উইল বি ইওর মিনিমাম ভ্যালু তারপরে কি বলছে বাই ড্রয়িং এ সুটেবল ট্যানজেন্ট ফাইন্ড এন এস্টিমেট টু ওয়ান ডেসিমাল প্লেস of the gradient of এটা at the point এই যে এখানে একটু ব্যাপার আছে আচ্ছা আমি কার্ভটা একটু ড্র করে দেখাই তোমাদেরকে হ্যাঁ আমাকে একটু ভ্যালুগুলো বলো মাহিয়া টু মাই রেস্কিউ ওয়ান সেকেন্ড বলো 1.5 এ কত 1.5 এ কত আসে বলো 1.5 এ 1 ও স্যার ইয়াতে নেক্সটটা নাকি ওই লাইনের ইয়ার গ্রাফে না আমাকে জাস্ট এই ইয়াগুলা ভ্যালুগুলা বলো নেক্সট টাইম জাস্ট এটা বলো যে 1.5 এ কত হয় 2.5 3 তে কত এই তিনটা ভ্যালু একটু বলো স্যার 1.5 এ হচ্ছে 5.3 আসে 2.5 হচ্ছে 8.2 আর 3 তে আসে 11.7 অলরাইট লেট মি আমি একটু হেল্প করব বিকজ ট্যানজেন্ট ড্রয়িং করতে হবে তো সো এই ম্যাথটা একটু দেখাই দিই তোমাদেরকে সো 0.5 এ হচ্ছে 15 that is over here 1 এ হচ্ছে 7 7 over here 1.5 এ হচ্ছে 5.3 এখন এক একটা তো হচ্ছে তোমার 1 করে না এক একটা হচ্ছে 0.5 করে দেখো 10টা ব্লক হ্যাঁ
দাঁড়াও 1 মিনিট ওয়েট, হ্যাঁ একটু ভুল হয়েছে মনে হচ্ছে, দাঁড়াও আরেকবার করি। এখানে y এর কি 10টা ব্লক হচ্ছে 5, তার মানে এক একটা কত করে 5/10 যদি করো 0.5, হ্যাঁ 0.5 করে হইতেছে। আচ্ছা তাহলে আমার পরে এটা হচ্ছে তোমার সেকেন্ড 1 এ কতটুকু ছিল তোমার 7, এটা হচ্ছে 5 আর 10 এর মাঝেরটা হচ্ছে তোমার 7.5, তো 1 হচ্ছে 7, মানে 7.5 থেকে একটা ব্লক নিচে আসতেছি আমি, ঠিক আছে না? 7.5 থেকে একটা ব্লক আমি নিচে, মানে দ্যাট ইজ 7 এ আসতেছি। আর 1.5 এ হচ্ছে তোমার 5.3, 1.55 5.5 5.3 কাইন্ড অফ লাইক ইন বিটুইন হবে, ঠিক আছে। তারপর 2 তে হচ্ছে তোমার 6, দ্যাট ইজ 5, দুইটা ব্লক উপরে গেলে পাবো 6। 2.5 এ হচ্ছে 8.2, 7.5 8, 8.2 কাইন্ড অফ 8 থেকে একটু পরে। 3 তে হচ্ছে 11.7, 10 দুইটা ব্লক পরে 11, আরেকটা ব্লক পরে 11.5, 7 কাইন্ড অফ লাইক ইন বিটুইন হচ্ছে। 4 is like 22, 20 22.5 কাইন্ড অফ লাইক ইন বিটুইন, একটা ব্লক নিচে হবে 22, 5 এ হচ্ছে 36.6, this is 35, 36, 36.5 ক্লোজ টু এখানে দিতে পারি, 36 তিনটা ব্লকের কাছাকাছি দিতে পারি। আচ্ছা স্যার, আমাদের তো হ্যাঁ। সেন্টিমিটারের গ্রাফ ছিল, তাই আমি হচ্ছে 20 ব্লকসে 5 নিয়েছিলাম, প্রবলেম হবে? 20 ব্লকসে 5 নিয়েছো? আচ্ছা করো, Yes, ওইটা sir. স্কেলিং করে ভালো মতো করতে পারলে হবে, কিন্তু কথা হচ্ছে Okay. সবাই কিন্তু একটু ইঞ্চের গ্রাফ পেপারটা কিনে ফেলবা, কারণ Okay. সেন্টিমিটারের গ্রাফ ড্র করতে গেলে তোমরা একটু প্যারা খাবে, কারণ দুইটা ডিফারেন্ট স্কেলে নিতে হবে, তখন সলিউশনটাও তোমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সো বেটার গ্রাফ পেপারের কপি কিনে ফেলো, ওকে, সেই ইঞ্চ স্কেলের যে গ্রাফ পেপারের কপি আছে ওইটা কিনে ফেলবা, ঠিক আছে। সো এই গ্রাফটা এখন আমাকে এখন এটা আমাকে ড্র করতে হবে। তারপর এটা কি মিনিমাম ভ্যালু, মিনিমামটা আই গেস এটাই আমার মিনিমাম হচ্ছে, আই থিংক ইজ লাইক কাইন্ড অফ লাইক ইন বিটুইন। মিনিমাম ভ্যালু আসতেছে আমার 5.3 টাই মিনিমাম, 5.3 এটাই কাইন্ড অফ মিনিমাম আসে। এটা তুমি চেক করে দেখতে পারো, চেক কেমনে করবা, লেটস সে মিনিমাম এখানে আমার 1.5 এ আছে, তো এটা কত 1.5 আছে তোমার 5.3, তুমি 1.5 এর ডানে বামে কিছু ভ্যালু ধরো, ক্যালকুলেটর আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি কিভাবে করবা। 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 8/x, ক্যালকুলেটর উঠাইছো? ক্যালকে যদি করো তুমি কত 1.5 বসালে, লেটস সে 1.5 বসালে তো 5.3 আসতেছে, হ্যাঁ। তুমি এক কাজ করো, ক্যালকে 1.6 ধরো, জিনিসটা আমি ব্যাক চেক কিভাবে করতেছি, বিটা একটু খেয়াল করো। এক্স যদি 1.5 হয়, ওয়াই হচ্ছে, এটা কিন্তু ক্যালকুলেটর মানে এক্সাম শো করবে না, জাস্ট একটু এটা চিট কোড আর কি। ওয়াইতে আসতেছে তোমার 5.3, তুমি এক্স 1.6 ধরো, ওয়াই কত আসে দেখো তো, 5.3 আসতেছে, 3.2, ওটা 5.33 ছিল, আর আমি যদি 1.4 ধরলে তো ডেফিনেটলি আরো বেশি আসবে, 1.6 বলতে পারি হয়তো, ঠিক আছে। ইন দ্যাট কেস মিনিমাম ভ্যালুটা এক্স এর মিনিমাম 1.6 হলে y এর মিনিমাম কত হয় 5.32, তো 5.3 বলা যায়, যেহেতু 1 ডেসিমেলে রাখতে বলছে। আমি যদি 1.7 দিয়ে দেখি কি আসে, স্যার আমার 5.3 আসে। হ্যাঁ স্যার 5.3 দিয়ে আমার দিলে হয়ে যাবে। হ্যাঁ কিন্তু আমি জাস্ট একটু শিখাই দিলাম আর কি তোমাদেরকে, ইন কেস যদি একদম 100% অ্যাকুরেসি চাও, তখন ওইটা 1 না, y এর ভ্যালু তো চাচ্ছি এখানে, সো 5.1 ডেসিমেল করলে 5.3 হলে হয়ে যাচ্ছে। সি তে কি বলছে, বাই using your graph find an estimate of the minimum, না এটা তো করলাম, এটা অ্যাকচুয়ালি সি ছিল, নাও ডি। সি ছিল এটা, ডি তে কি বলছে, drawing a tangent calculate suitable tangent calculate the gradient of this at x equals to 3, x যখন 3 হচ্ছে 3টা আসলে কোথায়, এই পয়েন্টে
সেটা আসলে কোথায় হচ্ছে তোমার এই পয়েন্টে হচ্ছে। সো এই 3 এর পয়েন্টটা এখন হাউ ডু ইউ ড্র এ ট্যানজেন্ট মাথায় রাখতে হবে। ট্যানজেন্ট এমন ভাবে করব রুলারটা বাইরের সাইডে রাখবো, বাইরের সাইডে এমন ভাবে রাখবো জাস্ট ওই পয়েন্টটাই আমার দেখা যাবে। হ্যাঁ, জাস্ট ওই পয়েন্টটাই আমার খালি দেখা যাবে, অন্য তেমন কিছু দেখা যাবে না। এন্ড ট্যানজেন্টটা যে করবা অলওয়েজ পাতলা মানে থিন পেন্সিল দিয়ে করতে হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইট ইজ এ থিন পেন্সিল, লম্বা করে একটা লাইন টানো তুমি, টানলাম, বাইরে তো আর দরকার নেই, মোটামুটি এতটুকু করলেই হচ্ছে। এই পয়েন্ট আমি আমার কনভিনিয়েন্ট কয়েকটা পয়েন্ট ধরি, এটা মোটামুটি লাস্টেই কাট করতেছে। সো এক্স এ যদি 5 হয়, ওয়াই তে হচ্ছে তোমার 25, 30, মাঝামাঝি 27.5। আর এখানে যদি আমি দেখি, তুমি আরো ভিতরের ভ্যালু ধরতে পারো, বাট বড় ধরলে একটু ভালো হয় অ্যাকচুয়ালি। এখানে এক্স এ কত আছে বলো? 1.56, 1.6, 0। আমি আগে চেক করি আসলে, ক্যালকুলেটরে আগে গ্রেডিয়েন্ট চেক করো, হ্যাঁ, দেন ম্যাচ করে দেখতে হবে যে আসলে কতটুকু হয় তোমার। স্যার 8.1 হয়। আমি যদি করি 27.5 minus 1 point, so minus 0, y2 x2 ধরো, x1 y1, 27.5 minus 0 over 5 minus 1.6, আমি স্যার কত বললা? স্যার 8.1। 8.1 অ্যান্সার কি ওরা? স্যার 1 decimal place answer। 1 decimal। এখন এটা যে কতটুকু অ্যাকিউরেট হলো, হ্যাঁ, এখন এই যে অ্যান্সার তুমি করলা, ইউ ক্যান চেক অ্যাকচুয়ালি কতটুকু অ্যাকিউরেসি এটা আছে। তো এটা ডিফারেন্সিয়েশন করে আমরা গ্রেডিয়েন্টটা বাই করতে পারি। আমার ইকুয়েশনটা কি ছিল একটু চিন্তা করো, এটা এখানে দেখাবা না, আমি জাস্ট সাইডে দেখি। স্যার ক্যালকুলেটরও তো এটা করা যায় না? না, ওরা বলছে যে সুটেবল ট্যানজেন্ট দিয়ে করতে বলছে। হ্যাঁ স্যার, ওটা দিয়ে তো করবো, মানে চেক করার জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট ক্যালকুলেটরে ফাংশন মানে ডিফারেন্সিয়েশন একটা অপশন আছে, বুঝছো? এই গ্রাফে তুমি Yes, sir. ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন, হ্যাঁ, ফর এক্সাম্পল যে শিফট ডি বাই ডিএক্স একটা ভ্যালু দেখবা, বুঝছো? শিফট দিয়ে তারপর প্রেস করতে হবে, আমি এটা করি 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 8/x করলাম। আর এখানে তো x এর ভ্যালু চাবে, x এর ভ্যালু চাচ্ছে না কেন? আচ্ছা, ক্যালকুলেট আমার ক্যালকুলেট একটু ওল্ড মডেলের, আমারটাতে পারতেছি না, তোমাদেরটা তাই পারবা। আচ্ছা, যদি নাও পারো কি ডিফারেন্সিয়েট করতে পারতেছো না, বাট ইউ ক্যান নিজে ডিফারেন্সিয়েশন করতে পারো। y এর ভ্যালু কি 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 8/x, তো x টু দি পাওয়ার -1 দেই, তাহলে ডিফারেন্সিয়েশন একটু ইজি হবে। হ্যাঁ, সো এটা গ্রেডিয়েন্টের ইকুয়েশনটা কি ছিল মনে আছে তোমাদের? গ্রেডিয়েন্ট আসলে আমরা কিভাবে বাই করতাম? dy ওভার dx, মানে স্যার অ্যান্সার আসে 8.11। তো আমাদের তাহলে একদমই পারফেক্টই হলো তাহলে, ঠিক আছে? তাহলে আচ্ছা, 4x মাইনাস 3, মাইনাসটার সামনে চলে আসবে -8, x টু দি পাওয়ার -1 -1, হ্যাঁ, তো এটা চলে আসছে যখন -2 আসতেছে ডিফারেন্সিয়েশন করলে। দেখো আরাফাত আরেকবার বলতেছি, 2টা সামনে নিয়ে আসলে 4x, -3, -1টা যদি সামনে আনো -1 × 8 -8, x টু দি পাওয়ার -1 -1 করলে -2 আসতেছে। এটার মধ্যে x এর ভ্যালু তোমাকে 3 বসাও, তখন dy/dx কত আসে একটু চেক করো। 4x -3 -8 x to the power -2, ক্যালকে বসাও 3, 8.11 আসতেছে। তো আমাদের ভ্যালু আসছে 8.1, উই আর ভেরি ক্লোজ অ্যাকচুয়ালি, উই আর অ্যাকচুয়ালি রাইট। 1 ডেসিমেলে আমাদের অ্যান্সার 100% অ্যাকুরেট। সো ব্যাপারটা ট্যানজেন্টটা কিভাবে ড্র করবা, তোমার রুলারটা রাখতে হবে এমন সাইডে, মানে বাহিরের সাইডে আর ভিতরের সাইডে বা বাইরের সাইড যেটাই বলো না, এমন ভাবে রাখবা জাস্ট যে পয়েন্টে ট্যানজেন্ট করতেছে খালি ওই পয়েন্টটাই খালি দেখা যাবে, দেন তুমি ড্র করে ফেলবা, বুঝছো? আমার আসছে 8.111, এটা আসতেছে, আর আমার অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করে আসছে 8.1, সো ইট ভেরি ক্লোজ। সো এটা জাস্ট ব্যাক চেকের জন্য, এটা তো আর শো করবা না, এটা শো করলে ঝামেলা আছে, ঠিক আছে? তো এটা শো করবা না, তুমি এমনি করে দেখাই দিবা। ওকে, দিস ইজ পার্ট ডি। তারপর কি বলছে, ড্রয়িং এ সুটেবল স্ট্রেট লাইন, ফাইন্ড টু 1 decimal place the solution of this, এটার সলিউশন বাই করতে বলছে। এখন এখান থেকে আবার দেখেই বলছে এখানে 2x কিউব, ওখানে 2x স্কয়ার। তাহলে এখানকে এই পার্টটুকুতে
7x স্কয়ার মাইনাস 4 কি দিয়ে ডিভাইড করব মাসুর বলো x x দিয়ে আমি ডিভাইড করে দিব ওকে বোথ সাইডে কি x দিয়ে ডিভাইড করে দিই মানে সবগুলোর নিচে দিয়ে এটা তো ম্যানুয়ালি দেখাই না দেখালেও হবে জাস্ট বুঝে তোমাকে করতে হবে তাহলে এখানে 2x স্কয়ার মাইনাস 7x মাইনাস 4 মাইনাস 8/x ইকুয়ালস টু 0 এন্ড ম্যাচ করে ওদের সাথে কেমনে কি হয় এখানে আছে মাইনাস 3x আমাদের আছে কি আছে মাইনাস 7x তো একটু ব্রেক করে মাইনাস 3x মাইনাস 4x এ ব্রেক করতে পারি আর মাইনাস দাঁড়াও ও আমি কি একটু ভুল করে হ্যাঁ এটা প্লাস ছিল আমি ভুলে লিখে আনি না এটা প্লাস ছিল এই যে প্লাস 8 তাহলে দেখো তো এক্স্যাক্টলি আচ্ছা 15 আচ্ছা তাহলে দেখো 7x টাকে জাস্ট ব্রেক করে ফেললে আর 4 টাকে ওই সাইডে নিয়ে যেতে হবে 2x স্কয়ার 7x কে ব্রেক করে মাইনাস 3x মাইনাস 4x মাইনাস 4 প্লাস 8/x ইকুয়ালস টু 0 এখন তুমি অন্য সাইডে নিয়ে যাও 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 8/x আর অন্য সাইডে কি যাবে এই দুইটাকে অন্য সাইডে নিয়ে যাই আমি হ্যাঁ 4x প্লাস 4 4x প্লাস 4 নাকি মাইনাস 4 মাইনাস 4 না এখানে মাইনাস 4 টা অন্য সাইডে গেলে কি হয়ে যাবে প্লাস 4 হয়ে যাবে মাস্টার বুঝা গেছে এনায়েত তারপর জি স্যার শামসুলভ রুবামা ইমাম মুনতাসির আজকে নাই না আচ্ছা তো এখন জাস্ট এই লাইনটা তুমি ড্র করে দিবে এই লাইনটা ড্র করবে কেমনে x এর দুইটা যে কোনো দুইটা ভ্যালু ধরো রেঞ্জের মধ্যে আচ্ছা তুমি একবার x0 ধরো একবার 5 ধরো হ্যাঁ তাইলেই মোটামুটি পেয়ে যাবা সবগুলো করাই দিছি এটাও তো একটু করাই দেই সো কি লাইন ড্র করতে হবে y 4x 4 এতে x যদি 0 হয় তো y কত হবে 0 হইলে এটা সরি তখন এটা হচ্ছে 4 আর x যদি লেটস আমি 4 ধরলাম লেটস তো হ্যাঁ আচ্ছা x 5 ই ধরে সমস্যা নেই 5 ধরলে y কত হয় তাহলে 4 * 5 + 4 that is 24 তাহলে একটা হচ্ছে 04 আর একটা হচ্ছে 524 তো একটা বসাও একটা হচ্ছে 0 তে and 4 একটা 5 and 24 24 is like over here so you draw this line হলো সো কাটিংটা যেখানে করছে একটা কাটিং তুমি দেখতে পারো so this is one of the cutting points and this is curve এর সাথে আরেকটা কাটিং পয়েন্ট সো দেখো একটা আসছে 0.5 করে তো স্যার 0.95 এসেছে আর একটা এসেছে 3.8 স্যার আমার 0.95 আর একটা 3.85 এসেছিল 95 এক্স্যাক্টলি আসছে হ্যাঁ 95 96 এরকম বলা যায় আর আরেকটা বলা যায় আই গেস 3 পয়েন্ট কত বললা 3.9 স্যার 3.8 এসেছে 3.85 এসেছিল হ্যাঁ দেখো তো এক একটা হচ্ছে 0.1 করে x অ্যাক্সিসে সো এটা 0.9 very close to 95 বলতে পারো বা 96 বলতে পারো সমস্যা নেই আর এটা 3.8 আসতেছে ঠিক আছে এটা হচ্ছে 0.96 আর এটা আসতেছে x equals to 3.8 বুঝছো 3.80 এখন অ্যানসার কত ডেসিমেলে বলে দেখি তো 1 ডেসিমেলেই চাচ্ছে ওকে তাহলে 3.8 এটা লিখতে পারি স্যার 3.85 হলে কি প্রবলেম হবে
ওরা তো বলছে 1 ডেসিমেলে রাখতে বলছে এই যে এর অ্যান্সারটা 3.9 তাহলে 0.96 ইজ ভেরি ক্লোজ টু 1.0 বুঝছো আর ওটা হচ্ছে তোমার 3.8 তোমাদের কি 1.0 সেট ক্যালকুলেটর চেক করো কত আসে দেখো তো এই জিনিসটা ক্যালকুলেটর অ্যানসারটা সলিউশন কত আসে বলো তো 2x³ minus 7 square minus 4x plus 8 আমি ক্যালকে একবার x.9 বসাই স্যার একটা 3.7 আসে আর একটা হচ্ছে 0.9 আমি হ্যাঁ আমি 0.9 যদি বসাই অ্যানসারে তাহলে আসতেছে 0.188 হ্যাঁ আমি একটু ব্যাক চেক করতেছি আবার বুঝছো x যদি আমি 0.9 বসাই লেটস সে তাহলে এই ইকুয়েশনের মধ্যে y এর ভ্যালু আসতেছে আমার 0.188 আর x যদি আমি লেটস সে 1.0 বসাই তাহলে -1 এটা বেশি হয়ে যেতেছে -1 তো এটা বেশি হয়ে যেতে এটা 0 না আমাকে y 0 এর কাছাকাছি নিতে হবে ওকে সো আমি ক্লোজ টু 0.9 কে এটা 96 না ড্রয়িংটা আমি একটু চেঞ্জ করি দাঁড়াও এটা একটু এখন এই জিনিসটা তোমাকে একটু একটু স্মার্টলি হ্যান্ডেল করতে হবে বুঝছো দাঁড়াও একটা মিনিট 3.8 এরটা তো ঠিক আছে এটা কোনো সমস্যা নাই ফার্স্ট সেটটা একটু প্রবলেম ছিল দাঁড়াও এই লাইনটা আমি আরেকবার করি এটা তুমি কাটিংটা এখানে দেখো ঠিক আছে ক্লোজ টু 0.9 the same জিনিস আমি তো খুব আহামরি চেঞ্জ করিনি জাস্ট একটু I'm being smart and answering it trying to answer it correctly so এটা close to x equal to 0.9 আর এটা x equals to 3.80 তাহলে অ্যানসারটা কি আসতেছে লিখে দিবা 0.9 3.8 বুঝছো আমি চেকিংটা কিভাবে করলাম না আমার এই যে ইকুয়েশনটাতে আমি x এর 0.1 আর 1 দিয়ে দেখলাম মানে কখন ক্লোজ টু 0 হবে x এর ভ্যালু মানে সলিউশনের মধ্যে তো এই জিনিসটা 0 হওয়া উচিত তাই না তো এভাবে ট্রাই করে দেখলাম so these are the two values is it clear আরাফাত Yes, sir. পরেরটাও আই থিংক ইজি আছে এটা পারবা 4x³ আবার এই এখানে আছে x², সো এখানে সুটেবল স্টেটমেন্ট ফার্স্ট এগুলোতে তুমি পারবাই 4x³ -21x² -12x +32 এখন এটাকে চেঞ্জ করতে হবে এটাতে আনতে হবে সো আমি এক কাজ করি যেহেতু এখানে জাস্ট এভাবে চিন্তা কত দিয়ে ডিভাইড করবে এটা এভাবে চিন্তা করো 4x³ এখানে আছে আর এখানে আছে x², এটা যদি করো 4x তাহলে পুরো জিনিসটাকে তুমি 4x দিয়ে ডিভাইড করবে তাহলে তোমার অ্যানসারটা ঠিকমতো হবে বুঝছো কত দিয়ে ডিভাইড করবে বুঝবো কেমনে হ্যাঁ তুমি এখানে 4x³ তুমি যে x² আনতে চাও কত দিয়ে ডিভাইড করতে হবে ডিভাইড করে লাইক 4x দিয়ে ডিভাইড করতে হবে সব সাইডে বুঝছো 4x দিয়ে বোথ সাইডে কি করো তুমি ডিভাইড করো ইকুয়ালস টু লেটস সে 0 বা এটা বলা আছে লেস দেন 0 বলা আছে তো এখানে যদি করি তাহলে x² ওইটা মানে করিয়েছিলাম ইফ আই এম নট রং হ্যাঁ এটা যদি করো 5 আর 21/4 x এখানে আসতেছে তোমার 3/x আর এখানে আসতেছে 8/x less than 0 তো কি কি মিলতেছে দেখো তো -5x আচ্ছা 8 -3 আচ্ছা একটু ভুল হয়েছিল 12 আর 12x ছিল এখানে একটা মিস্টেক there was a 12x ছিল অ্যাকচুয়ালি এখানে শুধু 3 থাকবে 12x/4 that is only 3 তাহলে এখন কি কি লাগবে আমাকে দেখো x² আর প্লাস 8/x এই পার্টটুকু মিলতেছে এই দুইটাকে এখানে নিয়ে এসে 21/4x প্লাস 3 এখন কাটতে হবে কাকে মানে এক্সট্রা কি লাগবে আর 5x -5x টা লাগবে এখানে রাইট সো এখানে -5x দেই
এখানে মাইনাস 5x দেই, তাইলে তো হয়ে যাইতেছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 8/x লেস দেন এটা যদি করো 1/4x প্লাস 3। এন্ড এই লাইনটা তোমাকে ড্র করতে হবে, ঠিক আছে? এই লাইনটা কোথায় তোমার নিচে থাকবে, মানে লাইন উইল বি অ্যাবাভ দ্য কার্ভ, লাইন উইল বি অ্যাবাভ দি কার্ভ। এটা লাস্ট ক্লাসে আই থিংক দেখিয়েছিলাম। এই তো পারবা না স্যার? The line will be above the curve. হ্যাঁ স্যার পারবো। একটু যদি দেখাই, এটা কিন্তু একই জিনিসপত্র except for that now there is an inequality. হ্যাঁ, I don't know কার্ভটা কেমন আসছে, কার্ভ আসছে এইরকম আর স্ট্রেট লাইন আসছে লেটস সে এইরকম। এন্ড কোশ্চেনে কি বলছে, কার্ভ মানে লাইন will be greater than the curve, মানে কোথায়, এটা একটা রেঞ্জ আছে। হ্যাঁ, এন্ড লাইনটা আবার কোথায় উপরে আছে, সরি আচ্ছা আমি একটু ড্র করি, দাঁড়াও জিনিসটা একটু ড্র করি, দাঁড়াও 1 মিনিট, তাড়াতাড়ি একটু করে দিচ্ছি। আমাকে একটু ভ্যালুগুলো বলো তো মাহিয়া বা এনিওয়ান এলস। Yes, sir. Sure, 0.8 এ হচ্ছে 6.64 আসে, 3 তে হচ্ছে -3.33। স্যার আমি না এখানে 5 এর জায়গায় 5.6 ধরেছিলাম, প্রবলেম হবে? না প্রবলেম না, এটা অ্যাকচুয়ালি এইভাবে ছিল, ক্যালকুলেশনে উঠে নাই আনফরচুনেটলি। এটা 5 ধরে কত, 1.6 আসে। 1.6, এটাই 1.60, আচ্ছা 6, আচ্ছা 6 আমি যেটা করে দিচ্ছি, দাঁড়াও, ঠিক আছে? 0.8 এ হচ্ছে 6.64 and x axis এ y দুইটাতেই 10টা ব্লক 1 করে আসতেছে, রাইট? So 0.8 is like over here 6.64. 0.8 is like over here 6.64. This is 6.5, 6.6, 6.64, এখানে কোথাও হবে 0.86, দেখো 6, 6.5, 6.6, 6.64, kind of like in between। 1 এ হচ্ছে তোমার 4, 1 এ হচ্ছে তোমার 4, 2 তে is like -2. Akifa, are you there? Akifa, 3 তে is -7.33, 3 তে কত হচ্ছে -7.3, ওরে বাবা এটা কি বাইরে চলে যেতেছে, এই 3 তে -7.33 হওয়ার কথা না, তো জায়গায় হইতেছে না, 3 ভ্যালুটা ভুল। স্যার -3.33। আচ্ছা আমি তো হয়তো ভুল শুনছি, তাইলে -3.33। হ্যাঁ, 3 তে হচ্ছে তোমার -3.33। লেটস সে তুমি এখন বুঝতেছো না কোথায়, বিকজ এখানে লং একটা গ্যাপ আছে, এটা ভ্যালু ধরে না, x যখন 1.5 হয়, আমি জিনিসটাতে যদি করি, ইফ ইউ আর স্মার্ট তাহলে বুঝে যাবা যে লেটস এখানে বি একটা গ্যাপ, আমি লাইনটা টানতে একটু আমার জন্য কষ্ট হবে, সো আমি আরেকটা ভ্যালু নিজে ধরে নিই, x স্কয়ার -5x প্লাস 8/x। আমি ক্যালকে x স্কয়ার -5x, আর এই এক্সট্রা ভ্যালুটা কিভাবে পাবো? হ্যাঁ শোনো আমি বলি, লেটস সে আমি গ্রাফটা এখন ড্র করতে গেলে দেখবো যে এখান থেকে এই ভ্যালুটা অনেক বড় একটা গ্যাপ হয়ে যাইতেছে না, বুঝছেন? লাইন টানতে যেয়ে কিন্তু একটু প্যারা নিতে হবে আমাকে। সো লেটস টেক এটার মাঝামাঝি একটা ভ্যালু ধরি, এটা মাঝে কত আছে 1.5, লেটস সে x যদি 1.5 হয়, y এর ভ্যালুটা কত আসে দেখিস 0.083, x যদি 1.5 হয় ওইটা 0.08 মানে 0.1 এর কাছাকাছি, ঠিক আছে? 0.1 এর কাছাকাছি ইজ লাইক ভেরি ক্লোজ টু ওভার হিয়ার, অ্যারাউন্ড এইদিকে কোথাও হবে, তাও অ্যাটলিস্ট বেটার গ্রাফটা ড্র করতে কিছু হলো আমার জন্য ইজি হবে। 5 আছে 6 আছে, তুমি কাইন্ড অফ লাইক
একটু ধরে নাও। ওকে, যাক সমস্যা নেই, সব তো আর ধরতে পারবে না। তো তুমি একটু স্কেচিং করতেই হবে তোমাকে এট দি এন্ড অফ দি ডে। সো স্কেচিং যদি আমি করি, আই গেস কিছুটা হলো চলে। এখন এরকম করলে হবে না, তোমাকে আর স্মুথ করতে হবে। সো বেটার তোমার কপিটা আর স্মুথ করতে পারবে, বাট ফর মি ইটস এ বিট ডিফিকাল্ট, as you can understand that it's not so easy drawing on a graphic tablet. আচ্ছা, এখন লাইন টানতে হবে কি তোমার এই লাইনটা, ঠিক আছে, আমি এটা টেনে দিচ্ছি। সো এটা যদি করতে যাই, x যদি লেটস সে আমি 4 ধরি, তাহলে y কত হবে বলো তো? 1/4 into 4, that is 1 plus 3, that is 4. আর x যদি আমি লেটস সে 0 থাকে, y হইতেছে তখন 3। সো x4 y4, x0 y3, x0 y3, x4 y4। সো লাইনটা কেমন পাচ্ছি? স্যার, হ্যাঁ স্যার, এখানে x এ কত পুট করেছি? তুমি যে কোনো দুইটা ভ্যালু ধরে নাও তোমার ইচ্ছা মতো। আমি যেটা ধরছি আমার কনভিনিয়েন্সের জন্য, আমি বলে দিচ্ছি একটা মিনিট। আমি যেটা কনভিনিয়েন্সের জন্য ধরলাম, একবার x এর ভ্যালু 4 ধরছি। 4 কেন ধরছি? বিকজ 1/4 into 4, 1 plus 3। So y equals to 1/4 plus 3, that is your equation. এই ইকুয়েশনের মধ্যে আমি একবার x এর ভ্যালু যে কোনো দুইটা, তুমি একবার x0 ধরো, একবার 6 ধরো, 7 ধরো, এনিওয়ান। ওকে, ধরলে যেটা তোমার জন্য কনভিনিয়েন্ট হয়। সো আমি একবার 4 ধরে নিছি। কেন 4 ধরছি? দ্য রিজন বিং, 4 ধরলে 1/4 into 4 হয়ে যায় 1 plus 3, তাহলে 1 plus 3 4। আর একটা x0 ধরছি, 1/4 into 0 is 0 plus 3, so 0 3 1 4 4। লাইনটা এভাবে পাচ্ছি। হ্যাঁ, এটার মধ্যে আমার সলিউশনটা কি বাই করতে বলছে? the line will be above the curve. কোন জায়গাতে লাইন অ্যাবাভ দি কার্ভ আছে? এখান থেকে নিয়ে এই জায়গা পর্যন্ত, তাই না? এই পুরো জায়গাটাতে চিন্তা করো তো, লাইন ইজ অ্যাবাভ দি কার্ভ না? we can say the line is above the curve. and পয়েন্টস গুলো কোথায় পাচ্ছি? সলিউশনটা বাই করবা। This is one of the intersection. আরেকটা ইন্টারসেকশন হচ্ছে তোমার এখানে। সো এটার ভিতরে লাইনটা আছে উপরে, তো একটা আছে 0.9 আর একটা আসতেছে 5.5। হ্যাঁ, তাহলে x more than 0.9 less than 5.5। এই রেঞ্জের ভিতরে জিনিসটা কি আছে তোমার? ওই the line is above the curve, that is your range। ঠিক আছে, তাহলে অ্যান্সার আসতেছে x more than 0.9, 1 ডেসিমেল রাখতে বলছে, আর ওখানে আছে তোমার 5.5। এখন তুমি চেক করে দেখতে পারো। ঠিক আছে, চেক কিভাবে করবা? এই ইকুয়েশনটা তুলবা, তুলে লেটস সে তুমি একবার 0.9 বসাও। ঠিক আছে, দেখবে যে ক্লোজ টু 0 আসবে। 4x কিউব minus 21x স্কয়ার minus 12x plus 32। হ্যাঁ করলাম, আমি ক্যালকে একবার 0.9 বসাই। ও বেশি চলে আসতেছে, 7.1। আচ্ছা, গ্রেড লেস দেন 0 বলছে, 9 এর থেকে আরেকটু যদি কম আই লেটস সে 0.8 দেই। না স্যার 1.1 এসেছিল। 0.9 এ? ইয়েস স্যার। দাঁড়াও, 4x কিউব minus 21x স্কয়ার minus 12x plus 32। কই আমার তো আসে অন্যটা আসে। মানে স্যার ইন্টারসেক্ট করেছিল 1.1 এ। ও তোমার ইন্টারসেকশন 1.1 এ করছে না, আমার একটু ড্রয়িং একটু ভুল আছে, ইউ নো, বিকজ আই কুডন্ট ড্র ইট প্রপারলি। হয়তো 1.1 এও আসতে পারে। হ্যাঁ, 1.1 বসলে ইজ ক্লোজ টু 0। সো অ্যাকচুয়ালি আমার এখানে একটু ভুল হয়েছে, এটা আরো পরে যে ইন্টারসেকশন, বিকজ ইউ নো মাই ড্রয়িং ইজ নট সো অ্যাকুরেট। ওকে, ড্রয়িংটা যদি আরো অ্যাকুরেটলি করতে পারতাম তাহলে বুঝতে ইন্টারসেকশন অ্যাকচুয়ালি শুড হ্যাভ বিন
1.1 এ হইতেছে হ্যাঁ ওকে দিস ইন্টারসেকশন শুড হ্যাভ অ্যাকচুয়ালি হ্যাপেন ইন 1.1 বাট আমার ড্রয়িং এ একটা ভুল আছে আমি এতটুকু বুঝতে পারছি আবার আরেকটা ভ্যালু তুমি লেস দেন ক্লোজ টু আরেকটা ভ্যালু 5.5 বসাও দ্যাটস ক্লোজ টু -3.75 মানে ওটার কাছাকাছি আছে 5.5 বা 4 আর সো অ্যাট লিস্ট স্টেপটা তো বুঝছো কিভাবে করতে হবে রাইট